আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রান্সফরমেশন ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে এবার যে বিষয়টি শিখব সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। তবে তোমরা যারা ইন্টারমিডিয়েটে আসো তোমাদের জন্য এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট না, তারপরও এক্সক্লামেটরি এবং অ্যাসার্টিভ থেকে মাঝে মাঝে একটি আসে, এর জন্য ভিডিও টিউটোরিয়ালটি করা। আর যারা এসএসসির স্টুডেন্ট তাদের জন্য এখান থেকে কিন্তু অবশ্যই মার্কস আসবে। আর তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যারা এইচএসসি তাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ডিগ্রি থেকে একটি আসবে। আমি এই সম্পর্কে শেষে একটি শর্ট সাজেশন দেবো যে কোনটা কোনটা অবশ্যই তোমরা করবা। তবে বইয়ের সমস্ত ভিডিওই দেবো ইনশাল্লাহ, অবশ্যই জেনে রাখা ভালো। তো প্রিয় শিক্ষার্থী, এখন যে টাইপটা শিখবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরির এই যে স্ট্রাকচারটা দিই সেটা একদম মুখস্থ করে নাও। অর্থাৎ এই স্ট্রাকচারটা অনুযায়ী তুমি একটা সেন্টেন্সকে সাজালেই এক্সক্লামেটরি হয়ে যাবে। আবার অ্যাসার্টিভ করতে হবে, জাস্ট এই স্ট্রাকচারটা একটু মনে রাখো, এটা সাজালেই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা যে কোনো সেন্টেন্সকে তুমি এভাবে সাজালে অ্যাসার্টিভ হয়ে যাবে। তো শুরু করা যাক কীভাবে। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে করবো, আগে আমরা এক্সাম্পল দেখি। দেখো এখানে বলছে ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। তো প্রিয় শিক্ষিত, এখন দেখো তোমাকে যদি এটাকে এক্সক্লামেটরি করতে বলে তাহলে তোমার প্রথমত হাউ বা হোয়াট নিবা, তাই না? তাহলে তুমি প্রথমত হাউ নিবা, ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি এখানে হাউ নিবা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করে অন্যভাবে করতে পারি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। হোয়াট লিখে দিলাম, তাহলে বিস্তারিত দিকটা আলোচনা করা যাবে, এই জন্য এটা করা। তবে দেখো এখানে আমি হোয়াট অ্যান্ড নিলাম, কারণ কি এটার নিয়মটা হচ্ছে যদি তোমার এ থাকে তাহলে আমরা হোয়াট নিব, ক্লিয়ার? আমি আবার বলি, তখন আমরা হাউ না নিয়ে কী নেব, হোয়াট নিব। আমি আবার বলি, হাউ বা হোয়াট এটা কোনটা নিব, যদি এখানে এ থাকে তাহলে আমরা হোয়াট নিব, আর এ না থাকলে আমরা হাউ নিতে পারি, হোয়াটও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো যেহেতু এ আছে সুতরাং আমরা হোয়াট নিতে পারি, এটাই বেশি যুক্তিযুক্ত। এবার দেখো তাহলে হোয়াট নিলাম, তারপর নেব কি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কি হচ্ছে, ভেরির পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, ভেরির পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভেরির পরে হচ্ছে ইন্টেলিজেন্ট, এই জন্য আমরা হোয়াট ইন্টেলিজেন্ট। অ্যান্ড কেন নিলাম, কারণ এ আছে, তাই না? এ থাকলে এ যাইতো। এখন এর যেহেতু এর পরের ওয়ার্ডটা ইন্টেলিজেন্টের আই, এটাই কিন্তু তোমরা ভুল করো। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, ওয়ার্ড নিছি প্লাস অ্যাডজেক্টিভ নেব ইন্টেলিজেন্টও নিলাম, কিন্তু দেখো এ দেওয়া আছে, এটা কিন্তু আমাদের নিতে হবে, তাই না? এ কেন নিলাম না, কারণ ইন্টেলিজেন্টের আগে হচ্ছে আই, যেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল থাকে এখানে, এ থাকে অ্যান হয়ে যাবে। আমি আবার বলছি, এ থাকে অ্যান হয়ে যাবে। এর ভুলটা কিন্তু তোমরা করো, এটা মোটেই করা চলবে না। তাহলে হোয়াট অ্যান্ড ইন্টেলিজেন্ট, ক্লিয়ার? এরপর হচ্ছে কি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কিছু ইউ বসাইলাম, তারপর বলছে ভার্ব বসাইতে হবে। তাকে ইউ এর পর কী আছে, আমাদের ভার্ব আছে, আর শেষ হয়ে গেল। বলছে যে এরপরে এই চিহ্নটা এক্সক্লামেটরি সাইন, এটা দিতেই হবে। আর দেখো নোট দিয়ে দিছি, এ এন থাকলে ওয়ার্ড হবে, অর্থাৎ এ এন থাকলে আমাদের অবশ্যই ওয়ার্ড বসাতে হবে, যেটা আমরা বসিয়ে ফেলছি। এইগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি রুলস ভালো মতো শিখে হয়ে যাবে। আমি আবার বলছি, হাউ বা হোয়াট যদি এ থাকে, অর্থাৎ ভেরির আগে এ থাকলে আমরা হোয়াট নেব, ভেরির আগে এ না থাকলে আমরা হাউ নিতে পারি, হোয়াটও নিতে পারি, কিন্তু এ থাকে অবশ্যই হোয়াট নিতেই হবে। আমি আবার বলছি, এ থাকে অবশ্যই হোয়াট নিতে হবে। এরপরে তোমরা অ্যাডজেক্টিভ নিবা বা সাবজেক্ট নিবা, ভার্ব নিবা, শেষ হয়ে গেল। এখন কখনো কখনো দেখবা যে এক্সক্লামেটরি সেন্টেন্সে আই উইশ দ্বারাও হয়ে থাকে। আই উইশ যদি থাকে সেক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি করতে গেলে ইফ বা উড দ্যাট নিব। আমি আবার বলছি, আই উইশ থাকলে আইসযুক্ত সেন্টেন্সকে যদি আমাদের এক্সক্লামেটরি করতে বলে, আই উইশ থাকলে আমরা ইফ বা উড দ্যাট একটা দিতেই হবে। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, এই আইসটার কেটে ইফ দিয়ে দিলাম, হয়ে গেল। মানে উড দ্যাট দিলেও হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আই উইশ থেকে ইফ দেবো, হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্স শেখা। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হচ্ছে যে আমরা যে সেন্টেন্সগুলো জানি যে সাবজেক্ট ভার্ব প্লাস এ ভেরি অফ দ্য গ্রেট, মানে এ ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট, এটা জাস্ট মুখস্থ করে নেব। এখন দেখো আমরা জানি কি অ্যাসার্টিভে প্রথমত সাবজেক্ট বসাতে হবে। এখন এখানে বলছে হাউ বিউটিফুল ইউ আর, এখানে সাবজেক্ট কোনটা আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে। দেখো আগেই শিখছি, এক্সক্লামেটরি সেন্টেন্স তখন শিখছি শেষে ভার্বের আগে সাবজেক্ট। তাহলে শেষে ভার্বের আগে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট।
তাহলে যেহেতু আমাদের আগে সাবজেক্ট নিতে হবে তাই ইউটাকে আগে আনতে হবে, ইউ আগে নিলাম। তারপর হচ্ছে ভার বসাতে হবে, যেহেতু এখানে ভার বসে আর বসাইলাম, তো ইউ আর। এখন এ ভেরি না গ্রেট নিব। দেখো এখানে কিন্তু আমাদের হাউ বিউটিফুল আছে, তাই না? তাহলে আমরা এ ভেরি নিব না গ্রেট নিব? এখানে তুমি যে কোনো একটা, যেহেতু হাউ আছে, তুমি এখানে এ ভেরিটা নিয়ে একটু মিনিংফুল হয়। তবে তোমরা যখন পরবর্তী করবা যদি এ থাকে তাহলে এখানে আমরা এ ভেরি নিব, ক্লিয়ার? বা যদি তোমার এখানে হাউ থাকে কিন্তু আমরা এখানে সবসময় গ্রেট নিতে পারি, তাই না? তাই তুমি এরকম করবে ইউ আর গ্রেট বিউটিফুল, এরকম করবে হয়। তবে এটার থেকে এখানে এ ভেরিটি একটু বেশি যুক্ত, মানে অর্থবহ, এই জন্য এ ভেরিটা নেওয়া হয়েছে। ইউ আর ভেরি বিউটিফুল, ক্লিয়ার? আমাদের অ্যাসার্টিভ এবং এক্সক্লামেটরির প্র্যাকটিস, মানে রুলস বেসড প্র্যাকটিস। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব বিস্তারিত। ডিগ্রি আলোচনার পরে আমাদের ট্রান্সফরমেশন শেষ হবে এবং রুলস শেষ হবে। এরপর বেশি বেশি প্র্যাকটিস করব, যার কারণে ট্রান্সফরমেশন তোমরা অবশ্যই ভালো করবা। তো ডিগ্রি শিখবো মাত্র 3টি রুলস। আমি আবার বলছি, ডিগ্রি শিখবো মাত্র 3টি রুলস, এই 1টি 2টি 3টি, এই 3টি রুলসের মধ্যে 3টি ডিগ্রি শিখবো। আর শর্টকাট পদ্ধতিতে অবশ্যই আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি মার্কস কিন্তু ডিগ্রি থেকে অবশ্যই আসবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমাদের চ্যানেল অলরেডি 550-র উপরে ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। সবগুলো ভিডিও ইংলিশ এবং অ্যাকাউন্টের উপরে করা। পরবর্তীতে আমাদের আরও 4টি বই আসতেছে, আইসিটি, অর্থনীতি এবং ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের বহু নির্বাচনী। সেই বইগুলো যেন সময় মতো তোমাদের দিতে পারি, সেজন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।